ঝালকাঠির কাঠালিয়া উপজেলা দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, নির্মল বায়ু এবং অসংখ্য উন্মুক্ত জলাধার কাঠালিয়া উপজেলাকে পুরো বরিশাল বিভাগের মধ্যে শুধু আলাদাই করেনি, দিয়েছে শ্রেষ্ঠত্ব। ভৌগোলিক এবং অবস্থানগত দিক থেকে ঝালকাঠির অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা এটি। কাঠালিয়ার নদীতে প্রাপ্ত সুস্বাদু ইলিশের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। এছাড়া কাঠালিয়ার বিভিন্ন খাল, বিল এবং নদীতে প্রাপ্ত পোয়া, কাঠালি চিংড়ি, পাবদা, মাগুর, আইড় ও বোয়াল মাছের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। কাঠালিয়ার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে এই অঞ্চলে কাঁঠালের হাট বসত, তাই এর নাম হয়েছিল কাঠালিয়া। তবে ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন এই এলাকায় কাঠ সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে কাঠুরিরা আসত, সে কাঠুরি থেকেই এর নাম হয় কাঠালিয়া। এছাড়া এখানকার বিভিন্ন খাল, বিল এবং নদীতে প্রাপ্ত হলদে ডিমওয়ালা কাঠালি চিংড়ি থেকে কাঠালিয়া উপজেলার নামকরণ হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। নামকরণ নিয়ে মত পার্থক্য থাকলেও ঝালকাঠির অগ্রগতিতে কাঠালিয়ার অবদান সবাই এক বাক্যে স্বীকার করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও এখানকার মানুষের বীরত্বগাথা ইতিহাসে জায়গা করে নিয়েছে। 1969 সালের গণ অভ্যুত্থান এবং 70-এর সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন সাংসদ মোহাম্মদ এনায়েত হোসেন খান এবং মোহাম্মদ নুরুল ইসলাম ভান্ডারী কাঠালিয়ার বীর জনতাকে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশ নেন। তবে এ অঞ্চল প্রশাসনিক কাঠামোর আওতায় এসেছিল তারও অনেক আগে, 1918 সালে কাঠালিয়া থানা গঠিত হওয়ার মাধ্যমে। ব্রিটিশ আমলের পূর্বে মোগল আমলে এটি সৈয়দপুর পরগনার অংশ ছিল। বহু চড়াই উতরাই পেরিয়ে 1985 সালে কাঠালিয়া থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। 6টি ইউনিয়ন, 47টি মৌজা এবং 52টি গ্রাম নিয়ে গঠিত কাঠালিয়ার বর্তমান আয়তন 151 বর্গ কিলোমিটার। ভৌগোলিক দিক থেকে কাঠালিয়ার উত্তরে ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের ভান্ডারিয়া, দক্ষিণে বরগুনার বামনা ও পিরোজপুরের মঠবাড়িয়া, পূর্বে খালী নদী এবং পশ্চিমে পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার অবস্থান। 65% সাক্ষরতার হার নিয়ে বরিশালের অন্য যে কোনো অঞ্চলের থেকে এগিয়ে রয়েছে কাঠালিয়া উপজেলা। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় এবং চিংড়াখালী সিনিয়র আলিম মাদ্রাসা অন্যতম। কাঠালিয়ার মানুষ অতীতকাল থেকেই ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। ঝালকাঠির অন্যান্য অঞ্চল থেকে কাঠালিয়ায় মসজিদ মন্দিরের সংখ্যা বেশি। এই উপজেলায় মুসলিমদের জন্য রয়েছে 460টি মসজিদ এবং হিন্দুদের জন্য রয়েছে 108টি মন্দির। কাঠালিয়ার 57% মানুষই কৃষিকাজের সাথে যুক্ত। এতেই বোঝা যায় এখানকার মানুষ কৃষির উপর কতটা নির্ভরশীল। এখানে ধান, গম, আলু, ডাল এবং পেঁয়াজের মতো অর্থকরী ফসলের ব্যাপক উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি হয় দেশের বিভিন্ন অঞ্চলে। মূলত হাটবাজারগুলোই কাঠালিয়ার অর্থনীতির প্রধান কেন্দ্র। এখানকার প্রধান হাটবাজারগুলোর মধ্যে আমুয়া হাট, আমুয়া মৎস্য আড়ত, কাঠালিয়া বাজার, আওড়া গরুর হাট, চেচফ্রি রামপুর কৈখালী হাট এবং আওড়া বুনিয়া হাট অন্যতম। ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমেও এই উপজেলার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। কাঠালিয়ার প্রায় 15% মানুষ বিভিন্ন ছোট বড় ব্যবসার সাথে জড়িত রয়েছে। অতীতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না, তবে এখন দ্রুতই বদলে যাচ্ছে কাঠালিয়ার চিত্র। আইন শৃঙ্খলার অগ্রগতির ফলে বরিশালের অন্যান্য অঞ্চল থেকে কাঠালিয়ায় প্রবণতা অনেক কম। অতীতের সমৃদ্ধ ইতিহাসের সাথে বর্তমানের সুগঠিত জনপদ নিয়ে এগিয়ে যাচ্ছে কাঠালিয়া উপজেলা।